হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। ফাইনালি কিন্তু আমাদের যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে বাম্পার একটি ভ্যাকেন্সি আসছে, যেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অনেকগুলি পোস্ট কিন্তু রয়েছে, যেখানে শুধুমাত্র আমাদের নর্থ ইস্টের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা রয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং প্রথমেই বলে রাখি এটার ডিটেলস নোটিফিকেশানটা সেটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো অবশ্যই যাদের ফুল ডিটেলস নোটিফিকেশানটা আরও দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও এটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হলো www.aai.aero, সেখান থেকে কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা সম্পূর্ণ জেনুইন নোটিফিকেশান, সেটা কিন্তু এটা কিন্তু প্রথমে বলে রাখি কোনো প্রমোশনাল নোটিফিকেশান নয়। তো অবশ্যই ডিটেলসে একটু দেখবেন, এবং এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টেজ পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে। এটাতে 12 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই ডিটেলসে একটু ভালো করে ভিডিওটা দেখবেন। তো প্রথমে আলোচনা করে নেব এটার যে ডেটটা। তো এটার ডেটটা হলো 12/12/2025, অর্থাৎ এই ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে এটার মধ্যে অ্যাপ্লাইটা শুরু হবে। এটার লাস্ট ডেট থাকবে 11/1/2026 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট থাকবে। এবং আবার বলছি, এটাতে আবেদন করার জন্য আমাদের যারা যারা ডোমিসাইল অফ আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা, তারাই কিন্তু এখানে এলিজিবল। অর্থাৎ এটা টোটালি আমাদের নর্থ ইস্টের যে স্টেটগুলি রয়েছে সেগুলির জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা আসছে। তো এবার দেখে নেব এটাতে কী কী ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল পোস্ট কতগুলি রয়েছে সেটা একটু আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা ইলেকট্রনিক্সের জন্য রয়েছে সেটা হলো টোটাল 6টা ভ্যাকেন্সি রয়েছে, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা এইচআর ক্ষেত্রে এটা 4টা ভ্যাকেন্সি রয়েছে, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা ফায়ার সার্ভিসের ক্ষেত্রে সেটা 4টা ভ্যাকেন্সি রয়েছে। তো 4টা না 7টা ভ্যাকেন্সি রয়েছে। আর সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 5টা, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 2টা, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ক্ষেত্রে 7টা ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই ভ্যাকেন্সির সম্পর্কে অবগত হয়েছেন। এবার এটা যে এজ লিমিটটা এটা একটু দেখে নেব। তো এটাতে আবেদন করার জন্য যে এজ লিমিট সেটা অবশ্যই প্রয়োজন আপনার 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের কিন্তু হতে হবে। তো অবশ্যই এজ অন 6/12/2025 এই ডেটের মধ্যে অবশ্যই আপনার যে বয়সের লিমিট সেটা কিন্তু অবশ্যই যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই এখানে বয়সের ছাড়টাও পেয়ে যাবেন 3 বছর ওবিসির জন্য, এবং 5 বছর এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 5 বছরে আপনার বয়সের ছাড়টাও পেয়ে যাবেন। তো অবশ্যই যারা যারা এয়ারপোর্টে আবেদন করতে চান এবং ইচ্ছুক এয়ারপোর্টে চাকরি করার জন্য, তো অবশ্যই যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন আপনারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু 33 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই যারা এখানে এলিজিবল প্রত্যেকে আবেদন করবেন। এবার দেখে নেব এটার প্রত্যেকটা পোস্টের জন্য এটাতে কী কী কোয়ালিফিকেশান রয়েছে এবং এটার সিলেকশন প্রসেসটা কী হবে, সমস্ত কিছু কিন্তু আমি এটাতে আলোচনা করে দেব। তো প্রথমে দেখে নেব যেটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সেটা হলো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। এটাতে যে কোয়ালিফিকেশানটা রয়েছে সেটা হলো ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা রেডিও ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ যারা ডিপ্লোমা করে রেখেছে ইলেকট্রনিক্সের ডিপ্লোমা বা টেলিকমিউনিকেশনের ডিপ্লোমা বা রেডিও ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করে রেখেছে তারা কিন্তু এখানে এলিজিবল। এবং সঙ্গে অবশ্যই এটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স দরকার হবে। অর্থাৎ আপনি যদি রেলিভেন্ট যে ডিসিপ্লিন রয়েছে এই ফিল্ডের মধ্যে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা যে সিলেকশন প্রসেসটা সেটা আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে আপনাদের যে রিটেন এক্সামিনেশন হবে সেটা হলো সিবিটি টেস্ট। এটার ডিউরেশন থাকবে 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু আপনাদের পরীক্ষা হবে। তারপর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এখানে সিলেবাসটাও দিয়ে দিয়েছে কী কী থাকবে। তো সিলেবাসটা 70% থাকবে আপনাদের যে রিলেটিং যে এডুকেশন কোয়ালিফিকেশানের সম্পর্কে আপনাদের যে 70% নলেজ সেখান থেকে আসবে, আর বাকি 30% থাকবে জিকে, জিআই, তারপরে যে জিএ বা ইংলিশ, এগুলি থেকে কিন্তু আপনাদের বাকি 30% থাকবে, আর বাকি 70% হলো আপনাদের সাবজেক্টিভ নলেজ কিন্তু এখান থেকে আপনাদের অবশ্যই থাকবে। তো অবশ্যই আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। তারপর 2 নাম্বার যে পোস্ট সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এইচআর। এটার ক্ষেত্রে দেখে নেব এটার কোয়ালিফিকেশান এবং সিলেকশন প্রসেস।
তো এটার ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান রয়েছে সিম্পলি আপনার গ্র্যাজুয়েট, অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল। তো অবশ্যই আপনাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুযোগ বা ভালো একটা সুযোগ বলবো, যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু আপনারা এখানে এয়ারপোর্টের মধ্যে জব করার ভালো একটা ফেসিলিটি পেয়ে যাবেন। আবার বলছি, আপনাদের জন্য বেস্ট ভ্যাকেন্সি হবে। যারা এয়ারপোর্টে জব করতে ইচ্ছুক অবশ্যই এটাতে আবেদন করবেন, এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। তারপর আপনাদের অ্যাডমিট কার্ড আসবে এবং আপনাদের পরীক্ষা হবে, তারপর আপনার কিন্তু সিলেকশনটা হবে। তারপর দেখে নেব এটা এই পোস্টারই যে কীভাবে সিলেকশন প্রসেসটা হবে। প্রথমে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, সেটা হলো সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপর আপনাদের অবশ্যই কম্পিউটার লিটারেসি টেস্ট, অর্থাৎ আপনাদের অবশ্যই যে আপনারা যারা কম্পিউটার শিখেছেন এমএস অর্থাৎ এমএস অফিস, তারপর কম্পিউটার লিটারেসি এই সম্পর্কে আপনার কিন্তু টেস্ট হবে, তো অবশ্যই সেটাও আপনারা হবে। তারপর কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো এখানে আলটিমেটলি দুই ধরনের টেস্ট হচ্ছে, একটা হলো সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেসড, আর একটা হলো আপনাদের কম্পিউটার সম্পর্কে কতটুকু আইডিয়া আছে সেটার কিন্তু একটা পরীক্ষা হবে। এটাতে কিন্তু মার্কটা কোয়ালিফাইং ইন নেচার, জাস্ট আপনার কিন্তু পাস করলেই হয়ে যাবে। এটাতে ম্যান্ডেটরি নয় যে মার্ক এড হবে, এটা না, আপনার কোয়ালিফাইং ইন নেচার কিন্তু। তো অবশ্যই এটা একটু লক্ষ্য রাখবেন। তো এটারও সিলেকশন প্রসেসটা আলোচনা করে নিলাম। এটার সিলেবাসটাও দেখে নেব। এটাতে 50% থাকবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান সম্পর্কে, আর বাকি 50% থাকবে জেনারেল নলেজ, তারপর জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, তারপর ইংলিশ ক্যাটাগরি, এগুলি থাকবে। তারপর দেখে নেব লাস্ট ভ্যাকেন্সি, লাস্ট ক্যাটাগরি যেটা পোস্ট সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস। এটার ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান থাকবে? তো এটাতে 10+2+3 ইয়ার্স অ্যাপ্রুভড রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা অটোমোবাইল বা ফায়ারের ক্ষেত্রে, অর্থাৎ আপনি 12 পাস হতে হবে, 10 পাস হতে হবে, প্লাস 3 বছর অবশ্যই আপনার ডিপ্লোমা থাকতে হবে অটোমোবাইল বা ফায়ারের ক্ষেত্রে। অথবা আপনি যদি শুধুমাত্র 12 পাস করে থাকেন, রেগুলার স্টাডি করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবল। আপনার ডিপ্লোমা প্রয়োজন নেই, আপনার মেকানিক্যালের ক্ষেত্রে অটোমোবাইলের ক্ষেত্রে কোনো ডিপ্লোমার প্রয়োজন নেই। সিম্পলি আপনি 12 পাস করে থাকলে কিন্তু আপনি এখানে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এটাতে কিন্তু আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই এখানে বলা হয়েছে ডিজায়ারেবল, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। সেটা হলো কি, আপনার অবশ্যই যে কম্পিউটার সায়েন্স বা এসব কোনো নলেজ থাকলে ভালো, বা এনসিসি বি সার্টিফিকেট থাকলে এটাও ভালো। এই সমস্ত যেই সার্টিফিকেটগুলি ম্যান্ডেটরি নয়, এগুলি থাকলে আপনার প্রেফারেন্স পেয়ে যাবেন, সেটা একটু দেখবেন। আর বাকি এটাতে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনার 12 পাসের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু হেভি ড্রাইভিং লাইসেন্সটা প্রয়োজন হবে। সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ফায়ার সার্ভিসের ক্ষেত্রে এয়ারপোর্টের মধ্যে যে ফায়ার সার্ভিসগুলি থাকে সেগুলির ক্ষেত্রে তো অবশ্যই এটাতে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। তো অবশ্যই যাদের হেভি ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটা একটু দেখে নেবেন। আর এটার যেই বাকি এটার যে কীরকম পরিমাণে মার্ক দেওয়া হবে, প্রত্যেকটা কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত মার্ক দেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু এটাতে ডিটেলসে রয়েছে। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এটাতে আমি মোটামুটি যতটুকু পারি কভার করে দেবো, বাকিটা আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেটাতে ডাউন করে কিন্তু দেখতে পারবেন। তো এটা যে সিলেকশন প্রসেস সেটা অবশ্যই হবে সিবিটি টেস্ট প্রথমে হবে। তারপর সিবিটি টেস্টের সিলেবাসটা দিয়েছে, সেটা হলো 50% আপনার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে আসবে, বাকি 50% থাকবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, তারপর ইংলিশ, এগুলি জেনারেল অ্যাপটিটিউড, এগুলি থেকে কিন্তু আপনার সিলেবাসটা থাকবে। তো অবশ্যই সিলেকশন প্রসেসটা সেটা কিন্তু আমি বলে দিলাম। তো অবশ্যই যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করবেন 8794953460 এই নাম্বারে। এবং আপনার কিন্তু ফর্ম ফিল আপটা আবার বলছি শুরু হবে এই ডিসেম্বর মাসে 12 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর বাকি আপনারা যারা যারা, খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট, যারা যারা ত্রিপুরার মধ্যে থেকে বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউট থেকে আপনারা কম্পিউটার সার্টিফিকেট পেয়েছেন, এটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা আপকামিং ভিডিও আসবে। এটা অবশ্যই দেখবেন আপনাদের যেই কম্পিউটার সার্টিফিকেটটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি যে কোনো কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার ইনস্টিটিউট থেকে আপনারা কম্পিউটার সার্টিফিকেট করে নিলেন, সেটা কিন্তু ভ্যালিড নয়। এটা কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে। এটা নোটিফিকেশান কিন্তু অলরেডি জারি হয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। তো অবশ্যই সেটা অবশ্যই দেখবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনো পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং।